এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। লিকেজের ফলে এডি হইতাছে। একটা জিনিস এরা ঠিক করে না দাদা, এটা নিউ কানেকশন না, দুটোটাই কানেকশন, দুটোটাই আয় এমনিতে করেন ওই কুলাডা মিটার লিক, কত বড় লিক ওই বিশুদ্ধ ভাবের সামনে নেই নতুন জোড়া না না আরেকটা বাড়ি দুইটা বাড়ি সারা তারপরে খাবার দাবার আসলে একটু মানে এটা রিডিউস হচ্ছে আগে থেকে তো অনেক কম। এখন ধরো না তুমি মানে রিস্ক জোনে নেই আর না, মানে ওইটা তো নেই। তুমি কেমন আছো? না ঠিক আছে ও না ওল্ড নিউ লাইন থেকে কি জল ঢুকতাছে? এই নিউ লাইনের জলটাই কন্টামিনেট করতেছে। ছেলের তো নামলো, সাথে থেকে 4 নামছে, মেয়েরও 2 নামছে। ডাক্তারের বাড়ি কিন্তু না না সেম দাদু বিশ্ববাবুর মেয়ে যে সে তো নিজে এখন তো ভালোই মোটামুটি, কিন্তু ওই বিলিরুবিনটা কমেনি আর কি। কত বিলিরুবিন? এখনো 20.6 এ আছে। আচ্ছা 2.6। হ্যাঁ অনেকটা বেশি আর কি এখন। দাদা এখানে দাঁড়ান না, লইতো না দাদা এবার ভিতরে যায়। দাদা ভিতরে গেলাম নেতাজি চৌমুনি থেকে শুরু করে মানে এটাকে বলে ওয়েস্টার্নের গলি, এর থেকে মাস্টারপাড়া অবধি এই সম্পূর্ণ এলাকায় গত বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটারবর্ন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিসে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি, এই যে ডিডব্লিউএস থেকে যে নতুন ওয়াটার কানেকশানগুলি আসছে বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জন্ডিসে আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে এ ব্যাপারে অবহিত করা হচ্ছে। লিকেজ আছে, কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে, লিকেজে বিভিন্ন নর্দমা নালার জল সব মিলেমিশে একাকার। এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা, এতে একটা বড় ধরনের গলদ থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত যারা মুমূর্ষ তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বেশ কিছুদিন ধরেই তাদের এই রোগে তাদেরকে আক্রমণ করেছে। কেউ কেউ কিছুটা খানিকটা সুস্থ হয়েছেন, অনেকেই অসুস্থতা নিয়ে এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তো এদের দ্রুত সুস্থতা বা আরোগ্য কামনা করছি। সাথে সাথে আমি ডিডব্লিউএসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে অবিলম্বে এই অঞ্চলে এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে ড্রিঙ্কিং ওয়াটার এটা সাপ্লাই হচ্ছে, এইটাকে কিভাবে পরিশ্রুত করা যায় এবং এতে পরিকাঠামোগত যে ত্রুটি, এই ত্রুটিগুলি সারাইয়ের জন্য আমি তাদের সঙ্গে কথা বলব। স্বাস্থ্য দপ্তর কোনো স্টেপ নিয়েছে কি? আমি এখানে এসে যতটা শুনলাম যে কিছু আশা কর্মীরা বাড়ি বাড়ি গেছেন, তারা সেখান থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের নাম লিপিবদ্ধ করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন। পদক্ষেপ বলতে ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কেউ কেউ বহিরাজ্যে গিয়েও চিকিৎসা করাচ্ছেন, যদিও আমাদের স্বাস্থ্য দপ্তর দাবি করে যে এই রাজ্যে উন্নত চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হয় না, কিন্তু মানুষ দীর্ঘদিন তাদের এই জন্ডিসজনিত
রোগ ভোগের কারণে বাইরের রাজ্যে গিয়েও তারা চিকিৎসা করিয়ে আসছে। তো এখানকার যারা বসবাসকারী তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। তারা ডিপেন্ড করতে পারেন না যে আদৌ আমাদের স্বাস্থ্য দপ্তর বা DWS দপ্তর সঠিক পদক্ষেপ নিচ্ছে এই অঞ্চলের জনগণের কাছে। তাদের এই বার্তা এখনও এসে পৌঁছেনি। আমি কথা বলে আমি জিজ্ঞেস করলাম এক্সপিরিয়েন্স আছে কি মনে হইতে পারে আসলে এই যে ব্লাডটা মানে ফিল্টারও দেই, ফিল্টারের জলটা এখন কম খাই, আগে তো ফিল্টারই খাইছি। আপনি একটু আমি যতটা জানি তাদের বাড়িতে কথা তুলে দিতে জানতাম যে মেইনলি তো এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে আপনাদের কানেক্টিভিটি, এখানে যে লিকেজ হইতেছে এটা জানেন না? জানাইছো? কতদিন হয়েছে জানাইছো? প্ল্যান্টের থেকে তারা টেস্ট করছে কিনা এটা দেখুন। যদি প্ল্যান্ট থেকে কন্টামিনেট হবে কিনা জলটা আরো খারাপ হইছে কিছু মনে করো 13 বা 12 থেকে